আমার বন্ধুগণ, জান্নাতের প্রাপ্তিতে পুরুষের কম হবে না, মেয়েরও কম হবে না, সবাই সমানভাবে পেয়ে যাবে। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দান করবেন, সর্বনিম্ন জান্নাত, যে বান্দা সবার শেষে জান্নাতে যাবে, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। কয়টা পৃথিবীর মতো বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতীকে দেওয়া হবে। আর এই সর্বনিম্ন জান্নাত যদি 10টা পৃথিবীর মতো হয়, 7 দিনে একদিন শুধু নামাজ পড়লে জান্নাতটা পাওয়া যাবে। এই দেশে 5 ওয়াক্ত মুসল্লি বেশি না 7 দিনের একদিন মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। 7 দিনের একদিন। শুক্রবারে নামাজ পড়তে যাবার বলে আল্লাহ ছাড়া আমিও পারি না, আল্লাহু আকবার। এইরকম করে চিন্তা করি, বান্দা তুমি জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের লাইনে কাজ করতে হবে দিল থেকে। কি থেকে বলেন? দিল থেকে তোমাকে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ঈমানটাকে ঠিক রাখার জন্য আমার রাসূলকে ফলো করতে হবে। রাসূলের জীবনে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? বলেন, কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। মুমিন যদি হতে চাই, ঈমানদার যদি হতে চাই, অবশ্যই আমার আপনার জীবনে পরীক্ষা চলে আসবে, এটাই স্বাভাবিক। আমার নবীর জীবনে পরীক্ষা হয়েছে কম না বেশি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুমের শিকার, পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবার আগে হলো আল্লাহর নবীরা। আল্লাহর নবীদের চাইতে বেশি কষ্টের শিকার করেছেন এমন ঈমানদার পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আমার বন্ধুরা, আমার নবীদের মধ্যে একজন নবীর সবচেয়ে ঈমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিতে হয়েছিল, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীদের জীবনে 15টা কঠিন পরীক্ষা হয়েছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো আজকে। কয়টা বলেন? 15টা। শুনতে রাজি আছেন তো? একটাও কি বলেছি আমি? তাহলে এখন বলেন, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে 15টা পরীক্ষা এসেছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো। নাম্বার 1 হলো নবীকে ব্যঙ্গ করা হয়েছে, নবীকে নিয়ে উপহাস করা হয়েছে। আজকের সমাজে বিগত এই যে 5 আগস্টের আগেও কত ব্যঙ্গ করা হয়েছে, কত উপহাস করা হয়েছে। এমনকি উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতে দলকে নিষিদ্ধ করে ফেলেছে। ঠিক কিনা? দল নিষিদ্ধ, নিষিদ্ধ করতে যায় ওরাই নিষিদ্ধ হয়ে গেল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি তার দাওয়াতি কাজ নিয়ে যখন তিনি তার নিজের ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না আগে ভিতরে? বলেন বলেন বলেন। নবীজির দাওয়াত ছিল আগে পরিবারে না বাইরে? বলেন বলেন কোথায়? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে আগে কোথায়? পরিবারে। একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি একজন বাংলাদেশ, আমি একজন দায়িত্বশীল, এমন চিন্তা লালন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে আলোটা নিয়ে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন, সোজা ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। আমার আশঙ্কা হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বুঝি মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন টেনশন করেন কেন? পৃথিবীর কোন অনিষ্ট আপনাকে অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি তীরের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। মানবীয় যত গুণাবলী আপনার মধ্যে তা আমি দেখেছি, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবী যাবার বলছেন, খাদিজা এই 15 বছর আমার সম্পর্কে তোমার কাছে যে পরিচয় ছিল, সেই পরিচয় ছিল হলো আমি একজন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় যোগ হয়েছে, সেটা হলো আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন।
খাদিজা, তোমার কি বিশ্বাস হয় নাকি আমি আল্লাহর নবী, আমার কাছে রিসালাত এসেছে? খাদিজা তার চোখের পানি আটকাতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে বলে ফেলছেন, আমার স্বামী গো, এই 15 বছর ধরে যে যার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কৌতুক করে যার মুখ থেকে একটা বাজে কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন আমি খাদিজা ওয়াদা করছি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি হাত টাগা দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন বলুন তো, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী না পুরুষ? পুরুষ না নারী? নারীরা পিছিয়ে না এগিয়ে? বলেন বলেন বলেন, এগিয়ে। আমার বন্ধুগণ, আবার এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সর্বপ্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটা জীবন দিয়েছে সেই মানুষটা পুরুষ না নারী? নারী। তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু ঘুরায় দেন, এখানে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, আবার ইসলামকে মানতে গিয়ে জীবনের সবকিছু উজাড় করে দিলেন, জীবনটা পর্যন্ত উৎসর্গ করেন সর্বপ্রথম একজন নারী। তাহলে এখন বলুন, ইসলামে মেয়েদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, প্রথম জীবন দিলেন একজন নারী। আল্লাহর যে ঘর কাবা শরীফ, এই হারামের সর্বপ্রথম বাসিন্দা হচ্ছেন একজন নারী, তার নাম হলো হাজেরা। তার নাম কি বলেন? হাজেরা। আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু অবদান কম নয়, মেয়েদের অবদান অনেক বেশি। কিন্তু আমার দেশের মেয়েরা এই দিকে এগিয়ে না থাকতে পারলেও ইন্ডিয়ান সিরিয়ালে তারা পিছিয়ে না এগিয়ে। আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ কইছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে ওঠে, সমস্যা কি? একটু বসে। আচ্ছা, এটা কি মানে শুধু সাধারণ বৈঠক না ইবাদতের জায়গা? এই মুহূর্তে আমরা কিসের জায়গায় বসে আছি? ইবাদতে বসে গেছে। এই বসে না, মুরব্বী বলা যাবে না। এই আরেক পেঁচ লাগাই দিয়েছে মুশতাক ভাই, মুরব্বী আমি বলবো আঙ্কেল। আমি আবার বলতে যাবার কোন কথা যাবার ভাইরাল হয়ে আল্লাহ মুশকিল। এখন তো কোন কথা কোন দিক দিয়ে কি হয়, আঙ্কেল কব তোমরা আবার এটা নিয়ে কি লাগাবে আবার জানি না। আচ্ছা যাই হোক, একটু বসেন, একটু ধৈর্য ধরুন। এই জায়গার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা হবে কেমনে? চুপ করে বসে থাকবো, নড়াচড়া করবো না, ওঠা বসা করবো না। আল্লাহ কবুল করুন কোরআনের জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। বসো। আমার নবীর জীবনের পরীক্ষা ছিল কয়টা বলেন তো? 15টা। এক নম্বর হলো ব্যঙ্গ এবং উপহাস। নবী উপহার পেয়েছিলেন। নবীজির পাশে বেলাল বসে আছে। বেলাল কালো না ধলা? বলেন কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো, মানে লাইট দিলেও জ্বলে না, লাইট দিলেও জ্বলে না, চকচকা কালো। এত ঘন কালো মানুষ বেলাল। বাপ গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সে বেলালকে পাশে নেমে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেও প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কাইলা কুসকুসা, আরেকটা কামার। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেও করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা,
আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই না যে রাষ্ট্রপতি নামাজ পড়াতে পারে না, ঠিক কিনা? আমরা সেই বাইতুল মুকাররমের খতিবকে দেখতে চাই। খতিব তো একটা ছিল না? খতিব পালাইছিল, কি পালাইছিল না? পালাইছিল, আবার আসছিল। জুতার বৃষ্টি বিক্ষেপ। পরে সে প্রেস ব্রিফিং এ বলল, আমি বড় ভাগ্যবান, একটা জুতা আমার গায়ে লাগে নাই। বেকুব হলে যা হয় বুঝলেন না? আমি বড় ভাগ্যবান, আমার গায়ে একটা জুতা লাগে না। সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররমের খতিব আমরা কোনো বেতনভুক্ত দেখতে চাই না। আমরা দেখতে চাই বঙ্গভবনের বাসিন্দা হবেন যিনি, তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। যেমনটি ছিল মদিনার চিত্র, আমরা মদিনার চিত্র বাংলাদেশে দেখতে চাই। দেখতে চাই তো? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, তিনি নামাজ পড়তেন না পড়াতেন? পড়াতেন। জি, মাথায় আছে ইনশাআল্লাহ। বসেন, আমরা নড়ব না, একটু বসুন। তাহলে যে দেশের 90% মুসলমান, 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াবেন। যদি খতিব এবং রাষ্ট্রপতি যদি পৃথক হয়, সেই জায়গায় এটা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ধর্মনেতা আর রাষ্ট্রনেতা দুইজন হবে না। যিনি ধর্মীয় নেতা হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। কথা ক্লিয়ার? আমি কিন্তু একটা করে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কিন্তু একটা একটা করে আমি স্পষ্ট করছি, কারণ ইসলাম অস্পষ্ট না সুস্পষ্ট। অতএব ইসলামকে প্রকাশ করতে গেলে, প্রচার করতে গেলে অস্পষ্ট করে প্রচার করতে হবে না, সুস্পষ্ট করে প্রচার করতে হবে। সুস্পষ্ট। আমার বন্ধু রাসূল কথাগুলো শুনলেন, আবু জেহেল একটা গ্লুকোজ মার্কা হাসি মারে আর রাসূলকে হেও করে। দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সেই চিত্র চিত্রায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে বলছেন, যারা আলেম উলামা তাদের কাছে এখন এই কথাগুলো ভালো লাগবে। আয়াত যত বেশি, আলেমদের খোরাক তত বেশি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রাহমানি হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে সেই বিষয়ের কথা স্মরণ করে দেওয়া হলো, তাকে যখন হেয় করা হয়েছিল, উপহাস করা হয়েছিল। আমার বন্ধুগণ, ফেরাউন কোনোদিন কল্পনাই করে নাই মুসা এই রাষ্ট্র দখল করবে, কিন্তু মুসার বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো, নবীকে পাগল বলা হয়েছে, নবীকে কবি বলে অভিহিত করে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী পাগলও ছিলেন না, কবিও ছিলেন না। আমার বন্ধুগণ, পাগল কাকে বলে? পাগল তো তাকেই বলে যাদেরকে আমরা দেখে বুঝতে পারি সেই লোকটা পাগল। মাথার চুল তাদের সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, এলোমেলো থাকবে। কথাবার্তা এলোমেলো হয়ে যাবে, সাজানো গোছানো হবে না। কাপড় চোপড় গন্ধওয়ালা হয়ে যাবে, গোসল করবে না, ঘুম এলোমেলো হয়ে যাবে, খাবার এলোমেলো হয়ে যাবে, নিয়ন্ত্রণহীন জীবন যাপন করে। এটাই তো পাগলের পরিচয়। কিন্তু আমার নবী কেমন ছিলেন নাকি? আমার নবী কেমন ছিলেন? আমার দেশে আবার পাগল কিছু দরবেশ আছে, আছে না নাই? পাগল কি দরবেশ হয়? পাগল কি আল্লাহর ওলি হতে পারে? আসেন আমরা দোয়া করে দিই। আমাকে না বলি চলে যায়, আমি কিছু বুঝি না। ও রাত হয়ে যাচ্ছে তো, একটু বসেন। এটা খুব দৃষ্টিকটু, কিন্তু আমরা দোয়া করে শেষ মোনাজাত করে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন।
আমার বন্ধুগণ, রাসূলকে পাগল বলা হলো, রাসূলকে জাদুকর বলা হলো, রাসূলকে কবি বলা হলো। নবীজির মনে কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, আম ইয়াকুলুনা শাইরান নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। রাসূলকে কবি বলে সম্বোধন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু। আমি আমার রাসূলকে কবিতার শিক্ষা দেই নাই যে তিনি কবি হবেন। আমি আল্লাহ তাআলা তাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোরআনটা সম্পূর্ণ কার কথা? আল্লাহর কথা। নাম্বার 3 হলো মক্কা থেকে তাকে নির্বাসন করা হলো। রাসূল মক্কায় টিকতে পারলেন না। আমার নবীর জন্ম হলো মক্কা, অথচ তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, হত্যার হুলিয়া জারি করা হলো, তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হলো যে রাসূলকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। শেষ পর্যন্ত আমার রাসূল মক্কা থেকে বের হয়েছেন দিনের আলোতে না রাতের আধারে? রাতের আধারে। বিশ্বনবীর মতো মানুষ রাতের আধারে ঘর থেকে বের হলেন। 53 বছর বয়স তার। সেই সময় কাবার চত্বর দিয়ে তিনি বের হচ্ছেন। কাবার দরজার দিকে তাকায় তাকায় তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। বারবার কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, কাবারে 53 বসন্ত তোমার সামনে পার করেছি, আমার তো মন চায় না যেতে, আমি আমার ঘর ছেড়ে মক্কা ছেড়ে চলে যাই, কিন্তু কাবারে তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমারে থাকতে দিল না। আমার নবীজি শূন্য হাতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সামনের দিকে রওনা দিতে নিয়ে দেখেন আবু বকর সামনে দাঁড়ানো, মিসফালার সামনে দাঁড়ানো। সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন মিলে যে বের হব, পায়ে হাঁটার চিহ্ন যদি আবু জেহেল দেখে ফেলে, আবু জেহেল পায়ে হাঁটার চিহ্ন দেখে অনুমান করবে এই ব্যক্তিটাকে। আবু জেহেল খুব মেধাবী ছিল, একটা উটের পায়খানা দেখেই বলতে পারতো এটা কোন গোত্রের উট। এটা খুব মেধাবী ছিল আবু জেহেল। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আবু জেহেল যেন না চিনতে পারে, বুঝতে পারে আমরা কোন দিক দিয়ে চলে যাচ্ছি, আপনি আমার পিঠের উপরে ওঠেন। রাসূলকে তার পিঠে নিলেন, এক পার উপরে ভর দিয়ে দিয়ে আরেক পা দিয়া সেই পদচিহ্নগুলো মুছে মুছে তাকে কষ্ট করে নিয়ে যাবে রাসূলের আশ্রয় নিলেন। সেখান থেকে রওনা করে আবার মদিনার দিকে রওনা হলেন। আমার নবীজি এই যে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, হামলা হলো, মামলা হলো, শিব আবু তালেবের 3.5 বছর জেল খাটা হলো। খাবার না পেয়ে পেয়ে সাহাবায়ে কেরামদের পায়খানা ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গিয়েছিল। এত কষ্ট স্বীকার করেছেন তারা। আমার নবীজির কলেজার টুকরা মেয়ে ফাতিমা, আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খুব অল্প বয়সে, 40 বছর হয়ই নাই। এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণ হলো ওই 3.5 বছর জেল খেটেছেন, কোনো খাবার তাদের পেটে যায় নাই। নারীগুলো শুকায়া শুকায়া দুরারোগ্য রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এত কষ্ট এত ত্যাগ স্বীকার তারা করেছেন, মদিনায় চলে গেছেন, তাও আরাম পান নাই। ইহুদিরা ছিল কি ছিল না? আজকের দুনিয়াতে ইহুদিরা আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য একটা পক্ষ ছিল, তার নাম হলো মুনাফিক। আমার ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় তিনি বলছেন, ভাইরে শোনেন, নবীর নেতৃত্বে যদি, আমার নবীর নেতৃত্বে যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকের যদি উপস্থিত থাকে, আজকের সমাজে বুঝি মুনাফিক নাই। আসতে বলে মুনাফিক আছে না নাই? বিগত 16 বছর যারা বিগত সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকের বাচ্চা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাইরা? নাম্বার 4, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, করা হয়নি? মদিনায় তাকে হত্যার পরিকল্পনা করেছে বহুবার। ইহুদি তাকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে। 2 জন এট এ টাইম শাহাদাত বরণ করেছেন সাহাবী। রাসূল কোনো মতো বেঁচে ছিলেন। এই যে হাজারো ষড়যন্ত্র, এটার মূল কারণ একটাই, সেটা হলো রাসূল বলেছেন, সৃষ্টিটার এই জমিনে হুকুম চলতে হবে তার। এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো পড়া পরীক্ষার পর নাম্বার 5 হলো নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের মৃত্যু। আমার নবীজি মক্কার মাটিতে যখন ছিলেন, কলেজার টুকরা সন্তান, 4টা ছেলে সন্তান তিনি হারালেন। সন্তান হারানোর বেদনা আছে না? আসতে বলে আছে না নাই? যারা সন্তান হারিয়েছেন তারা টের পাবে। আমার নবীজির একটা নয়, পরপর 4টা ছেলের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি চুল পরিমাণ মনক্ষুণ্ণ হননি, তবে দোয়া করেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার নবীর ছেলের সন্তানগুলো মারা যায়, আর কাফেররা ফতোয়া দেয় মুহাম্মদ লেস কাটা। দেখছেন ফতোয়া দেয় কারা? কাফেররা বলে মুহাম্মদ নির্বংশ। সন্তান হয় আর মরে, লেস কাটা। এ কেমন নবী? তার বংশের বাতিটা নাই, সংসার সবকিছু এলোমেলো হয়ে গেছে, ছেলে সন্তানটা মারা গেছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা দিয়েছেন, সবচেয়ে ছোট্ট সূরা। সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুগণ, আমার নবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন, যদিও কাফের, কিন্তু নবীজির পক্ষে মানুষ ছিলেন তিনি সারা জীবন। দেখবেন আজকের সমাজেও কিছু হিন্দু ভাইরা আছে, আমাদেরকে মোহাব্বত করে, আছে না? আছে, ভালো মানুষ কিন্তু আছে, অনেক মুসলমানের চাইতে চরিত্র ভালো। কি আসতে কোন আছে না? নাই, সততা আছে, নিষ্ঠা আছে। এই চরিত্র সুন্দর রাখতে হবে। আমার নবীজি আবু তালেবকে কাছে পেয়েছিলেন, কিন্তু জোর করে কখনো কালিমার দাওয়াত তাকে দেন নাই, কারণ ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানায় না। মুসলমান হতে হলে নিজের দিল থেকে মুসলমান হতে হয়। আবু তালেব তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এই আবু তালেবকে বিদায় জানালেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় জানালেন। সন্তান 4টা বিদায় হয়ে গেল। একটু তিনি হতাশ চিত্ত, যখন তার ভাব চলে আসলো, আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে পরীক্ষা করবেন কে? আস্তে পরীক্ষা করবেন কে? আল্লাহ। তার নাম্বার 6 হলো অবরোধ, কঠিন পরীক্ষা। আমার নবীজির বিরুদ্ধে অবরোধ করা হলো, কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হয়ে গেলেন। নাম্বার 7 হলো উহুদের যুদ্ধ চলে এলো, ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রাসূল। নাম্বার 8 হলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছিলেন তায়েফের ময়দানে আর উহুদের ময়দানে। নাম্বার 9 হলো আমার নবীর পারিবারিক জীবনে একটা বিশাল বড় পরীক্ষা এসেছিল। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি যখন বিয়ে করলেন, তিনি হুকুমটা ছিল কার? আসতে হুকুমটা ছিল কার? আমার নবীর এক স্ত্রী না একাধিক স্ত্রী? রাসূলকে বিয়ের জন্য অর্ডার দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করেছেন। আর আমার দেশের নাস্তিক কিছু যুক্তি তোলে, খোলা যুক্তি উপস্থাপন করে বলে মুহাম্মদ হলো নারী পিপাসু, মুহাম্মদ হলো জেনাকার। এতগুলো বউ কেন? 13টা স্ত্রী কেন? এই জাতীয় মন্তব্য দীর্ঘ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই নাস্তিক একটা চক্র আছে না নাই? এদেরকেও চিহ্নিত করা হলো সময়ের দাবি। মাহে রবিউল আউয়ালে নবীর জন্মের এবং ওফাতের এই মাসে আমরা এটাই জানিয়ে দিতে চাই স্পষ্ট করে, সাতেমে রাসূল, রাসূলকে নিয়ে পর্যন্ত যে কজন নাস্তিক কুলাঙ্গারেরা
রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ওদেরকে তালিকা করে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে বনু মুস্তালিক তার একটা অভিযান ছিল। সেই অভিযান থেকে আমার নবী যে ফিরে আসতেছিলেন মদিনার দিকে, আমার নবীর সফর সঙ্গে ছিলেন সেদিন সাহাবীর পাশাপাশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজেও ছিলেন। তিনি ছিলেন একটা উটনির পিঠে হাওদার ভিতরে। নবী যে ফিরে আসবেন, এক সাহাবীকে ডাক দিয়ে বলেন, শোনো, আমরা তো অনেক সংখ্যায়, যদি দুই একজন বাদ পড়ে যায়, ছুটে যায়, সবার পিছে পিছে তুমি আসবা। বাদ পড়ে যাওয়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবা। বাদ কেউ পড়ে নাই, বাদ পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কি একটা বিপদ! একটু শোনেন মনোযোগ দিয়ে। আমার নবীর জীবনের বিপদ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি সেই ঘটনায় আম্মা জান আয়েশা বাদ পড়লেন কেমনে? তিনি উটের পিঠ থেকে নামলেন, বললেন, হাওদা থেকে আমাকে নামায় দাও, আমাকে প্রকৃতির কাজ সারতে হবে। উনি শৌচ কার্য করার জন্য আড়ালে চলে গেলেন। তিনি হাজত সারলেন, এসে দেখেন উটও নাই, উটওয়ালাও নাই, যে হাওদায় তিনি যে পালকিতে ছিলেন সেই পালকিও নাই। যিনি দায়িত্বরত ছিলেন উনি ওই হাওদাটা আম্মা জান আয়েশা আছেন মনে করে উঠায় নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, একটা মানুষ থাকলে তার ওজন তো বেশি হয়। আম্মা জান আয়েশা ওই সময় এত ওজন শূন্য ছিলেন, মানে পালকির মধ্যে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন। পাতলা মানুষ ছিলেন, কম বয়সে ছিলেন, বাদ পড়ে গেছেন। এসে দেখেন সব চলে গেছে, উনি একা। ওই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ করতে পারলেন, মনে হয় বিপদে পড়ে গেলাম, না জানি কোন মুসিবতে পড়ে গেলাম, সব চলে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবীর নাম ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলছেন, আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমাদের আপনার ব্যাপারে রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন। বাদ পড়ে যাওয়া লোকগুলোকে নিয়ে যাওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। আমি আপনাকে সকল নিয়ম রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘরে পৌঁছায় দেব। আম্মা জান আয়েশা কি পর্দার নিয়ম রক্ষা করে ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া তাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট বিষয়কে এত বড় বানায় ফেলেছে। তারা বলতে লাগলো, তোমরা কি জানো গত রাতে গোটা রাত ধরে সাফওয়ানের সঙ্গে আয়েশা একই ঘোড়ার পিঠে চড়ে এসেছে, আয়েশা তার সতীত্ব গত রাত্রে হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন নাটক তৈরি করার মতো কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, কুবাতাস, কুকথা আকাশে কম মরণে বেশি ওড়ে, বাতাসে উড়ে বেড়ায়। আমার নবীর কানে যখন সংবাদটা পৌঁছে গেছে, মুনাফিকদের কথাটা পৌঁছে গেছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, কোন কথা যেন আমার কানকে ভারী করে দিল। আয়েশা, তুমি কি মনে করবে জানি না, এই সমস্ত কথাগুলো মদিনায় ছড়ে গেছে। এই মুহূর্তে তোমারও উচিত হবে তুমি আমার ঘর ছেড়ে তোমার বাপের ঘরে চলে যাও। তুমি বলুন, একটা নারীর জীবনে এই কথাটার চাইতে শক্ত কথা কেন দ্বিতীয় থাকতে পারে নাকি? আম্মা জান আয়েশা কিচ্ছু বললেন না, শুধু তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আপনার আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে অর্ডার করছেন, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তবে একটা কথা আমি আপনাকে জানায় দিতে চাই, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের ফয়সালা হয়েছে আল্লাহর আরশ থেকে। আমি আরশ আজিমের মালিকের কাছে পানাহা চাইলাম, আশ্রয় চাইলাম। এই কথা বলে তিনি তার বাবার বাড়ির দিকে রওনা দিলেন, চলে গেলেন। নবীজিরও ঘুম হয় না,
রাতের বেলা ঘুমোতে যান, হাতটা আগায় দেন না। আয়েশা বুঝি আছে রে, ঘুমোতে যান। আয়েশা যখন পান না রসুল, তার বুকটা খান খান হয়ে যায়, রসুল কেঁদে কেঁদে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভিজে যায়। নবীও কান্দেন, আয়েশাও কান্দেন, মুনাফিকরা হাসে। আমার নবীজি বিশাল পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। সময় যেতে লাগলো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র নবীর স্ত্রী ছিলাম, একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে চোখে জিব্রাইলকে দেখেছি। আমি শুয়ে থাকতাম নবীর সাথে, একই কাতার নিচে সেই সময় নাযিল হয়েছে, আমি লক্ষ্য করেছি। আমি আসে নিজেকে ধন্য মনে করি। আমার শান আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত নাযিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবীজির মৃত্যুর সময় রাসূল রবিউল আউয়াল মাস চলে এলো, রাসূল মারা যাবেন। কোন স্ত্রী ঘরকে পছন্দ না করে আমার নবীজি আমার ঘরকে পছন্দ করেছেন, আমার ঘরে তিনি এসে পৌঁছেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, আমার উরুতে মাথা রেখেছেন, আমি নবীজির মাথায় পানি ঢেলে দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমার কাছ থেকে মিসওয়াক চাইলেন, সেই মিসওয়াকটা আমি তার হাতে তুলে দেওয়ার আগে আমি মিসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিলাম। নবীজি সেই মিসওয়াকটা নিলেন। সেই মিসওয়াকটা নিয়ে তিনি যখন মিসওয়াক শুরু করবেন, তার আগে আমার মুখে থেকে লেগে থাকা কিছু থুথু আমার নবীজি আগে চুষে চুষে পান করলেন এবং মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি। আমার নবীজি আমাকে খুব ভালোবাসতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজির জীবনের শেষ খাবার ছিল আমি আয়েশা, আমার মুখের লালা। আমার নবীজি আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন মারা যাবেন, মৃত্যুবরণ করার কিছু পূর্বে আমার রাসূল আমাকে শেষ হাদিস বর্ণনা করেছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। ফাতিমাকে ডাক দেওয়ার কথা বলা হলো, নবীজির মেয়ে ফাতিমাকে ডেকে আনা হলো। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এরপরে আমার নবীজি বলছেন, আয়েশা, আমার বেলাল তো আযান দিয়েছে, নামাজ তো পড়া দরকার, নামাজ তিনি জামাতে পড়তে পারলেন না। শুধু বলেন, আয়েশা রে, দেখো তো আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, এই দৃশ্য আমি একটু দেখতে চাই। আমার নবীজিকে আমি ধরলাম, আমার ঘরের উপরে তিনি হামাগুড়ি দিয়া ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। জানালার ফাঁকা দিয়ে সাহাবে কেরামদের নামাজ দেখছিলেন। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছেন। সাহাবীরা হাওমাও করে কান্দে, কারণ ইমাম পাল্টে গেছে। আমার নবীজির মুসাল্লায় সাইয়েদনা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন, সাহাবে কেরামের কান্নার রোল পড়ে গেছে। আমার নবীও কান্দেন, সাহাবীরাও কান্দে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের নামাজ দেখে আপনি কাঁদেন কেন? তো কান্নার সংবাদ নয়, দুঃখের সংবাদ নয়। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার কোমর কুজা হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের সংবাদ। এই জন্য আমি আনন্দে কান্দি। আমার নবীজিকে সেই জায়গা থেকে আবার নিয়ে আসলাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার উরুতে আমি তার মাথা রাখলাম, বালিশটা তিনি নিলেন না। তিনি বলেছেন, আয়েশা, তোমার উরুটা আমার মাথা আমার সামনে দিয়ে দাও। রাসূল আমার উরুতে মাথা রাখলেন। রাসূল আমাকে শেষমেশ একটা কথা বলেছেন, ও আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যখন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। নবীর সঙ্গে শেষ কথা বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে আরেকটা কারণে ধন্য মনে করি। আমার নবীজি যে ঘরে ইন্তেকাল করেছেন, সেই ঘরটাই হয়ে গেছে তার কবর। আমার জায়গাতে আমার ঘরে নবীজি কবরে শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। সেই আম্মা জান আয়েশার মতো একজন দামি মানুষকে ও পরীক্ষার মধ্যে ফেলেছেন। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন, তবে মুনাফিকদের ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন, শেষমেশ বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আমার নবীজি প্রহর গুনছেন কখন ফয়সালা হবে। নবী কি গায়েব জানতেন? আসতে কয়, নবী কি গায়েব জানতেন? তিনি যে গায়েব জানতেন না, তার বড় প্রমাণ হলো এই ইফকের ঘটনা, ঠিক কিনা? যদি তিনি জানতেন, বলতেন, আয়েশা, তুমি এত চিন্তা করো কেন, সব মিথ্যা ভুয়া কথা, আমার ঘরেই থাকে, ঠিক আছে না? বলতে পারতেন। শেষমেশ আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। ওহীটা যখন নবীর কাছে আসলো, নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছেন।
আম্মা জান আয়েশার বাড়িতে, নবীর শ্বশুর বাড়িতে গিয়ে বলছেন আয়েশা কোথায়? সালাম দিচ্ছেন, উত্তরটা আস্তে আস্তে, মনটা খারাপ। মেয়েদের মধ্যে আবেগ কম না বেশি, অভিমান কম না বেশি? আমার নবীজি বলছেন আয়েশা রে, আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, কোনো টেনশন নাই, চলো আমার ঘরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন আমি কারো প্রশংসা করব না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ। চলে গেছে ইব্রাহিমের দিকে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আয়েশা, তোমার রাগ কিন্তু এখন আছে, আমি টের পাচ্ছি। আমার নবীজি তাকে আস্তে করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নবীজির আনন্দ প্রকাশ পেয়ে গেল, আম্মা জান আয়েশার আনন্দ প্রকাশ পেয়ে গেল, সাহাবায়ে কেরামদের আনন্দ প্রকাশ পেয়ে গেল, আর মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল। যেমন করে আজকের এই বাংলাদেশে এখন মুনাফিকদের মুখে মাটি আর মাটি, ঠিক কি না? সব আড়াল হয়ে আছে। তবে শত্রুকে কখনো আড়াল মনে করলে আড়াল মনে করা যাবে না। আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে বহু আগে আমাকে চিরকুট দেওয়া হয়েছে। আমি আপনাদের স্বার্থে আমি বলিনি, যে আলোচনা শুরু করলাম শুরুতেই যদি বলি তাহলে আবার কি যেন মনে করেন আপনারা। তো এই মাহফিলটা একটা মসজিদের উদ্যোগে চলছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন। অত্যাচার সেই সময় চলেছিল অমানবিক কায়দায়। নাম্বার 11 হলো মুনাফিকদের বিশ্বাসঘাতকতা এবং কষ্টদায়ক আচরণ। নাম্বার 12 হলো শত্রুদের দ্বারা চুক্তি ভঙ্গ। নাম্বার 13 হলো কুরাইশদের অব্যাহত হুমকি। মদিনায় যাওয়ার পরও হুমকি ছিল কি ছিল না? ছিল, যারা ইতিহাস পড়েছেন। নাম্বার 14 হলো বদরের যুদ্ধ। সংখ্যায় কম, শত্রুর মোকাবেলা। সংখ্যায় কম তারা ছিল, কিন্তু শত্রু তারা মোকাবেলা করে। এটা একটা পরীক্ষা। সাহায্য করেছেন কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নাম্বার 15 হলো নিজ গোত্রের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। কুরাইশ, যারা কুরাইশ ছিল তারা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। এটা ছিল তার জীবনের জন্য বড় একটা পরীক্ষা। নিজের বংশ যদি বিরোধিতা চলে যায়, আবু লাহাবের মতো মানুষ রাসূল আপন চাচা ছিল, তার বিরুদ্ধে চলে গিয়েছে। এত ষড়যন্ত্রের পরেও, এত কিছুর পরেও আমার নবী সহ সাহাবীদের ঈমান কি কেউ ছিনিয়ে নিতে পেরেছিল? আমরা আমাদের ঈমানকে সচল রাখবো, মজবুত রাখবো। হাজারো বাধা আসুক না কেন, আমরা এক পায়ে অটল থাকবো, ঈমানের বলে বলিয়ান থাকবো। এই আশাবাদ কামনা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতটুকু কথা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফজর নামাজ সবাই পড়বো তো? একটু হাত তুলে দেখেন তো দেখি, ফজর পড়বেন কারা কারা? দেখেন তো তুললো না কারা কারা? এত কিছুর পরেও যদি নামাজের সিদ্ধান্ত না নিতে পারি মাহফিল থেকে, আমার মনে হয় এর চাইতে বড় গাফেল, বড় কৃপণ আর কেউ হতে পারে না। সবাই বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছে না নাই? সবার জন্য পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য দুটো কাজ নিশ্চিত করতে হবে, নামাজ নিশ্চিত করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে। আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে, এরকম লোক আছে না কিছু? হোন্ডার নাম R15 নাকি? R15, ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় হাজবেন্ড বসে, স্বামী বসে ড্রাইভিং সিটে, আর বউকে চড়ে দেয় হলো দোতলায়। মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে। গোটা মান্দা ঘোরায়, গোটা নওগাঁ ঘোরায় দিয়া বিকেল বেলা, গধূলি বেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে, সেই গধূলি বেলার হলদেটে সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে, মাথার চুল ছেড়ে দিয়া, কপালে টিপ লাগায়া, চোখে আকাশর আলতা লাগায়া, গালটা প্লাস্টার করিয়া বা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। ওই পরিবারের শান্তি হবে? শান্তি হবে? বউ কি পাবলিক না বউ পার্সোনাল? পার্সোনাল। নিজের পরিবার, নিজের মেয়ে, সবার দিকে আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা দীর্ঘায়িত না